প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমাদের যারা অ্যাডমিশন পরীক্ষা দেবা তাদেরকে বলে রাখতে চাই, প্রতি বছর জিরান এবং পার্টিসিপল থেকে তোমাদের বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে এবং দেখা যায় বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে জিরান এবং পার্টিসিপল থেকে প্রশ্ন আসে এবং স্টুডেন্টরা না বোঝার কারণে ভুল করে রেখে আসে। সো তোমাদের আজকে জিরান এবং পার্টিসিপল নিয়ে কথা বলবো এবং আজকের এই ক্লাস থেকে আমি মনে করি জিরান এবং পার্টিসিপল নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না, এইটুকু গ্যারান্টি আমি তোমাকে দিলাম। সো আজকে কথা বলবো জিরান এবং ভার্সাস পার্টিসিপল নিয়ে এবং আজকের এই ক্লাসের মাধ্যমে তোমার জিরান এবং পার্টিসিপল একবারে চিরতরে শেষ হয়ে যাবে। দেখো, ফার্স্ট যেটা কথা বলবো জিরান। জিরান ভার্বের সাথে হচ্ছে আইএনজি। জিরান মানে কি? জিরান মূলত হচ্ছে ভার্বের সাথে আইএনজি। জিরান মানে হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি এবং হচ্ছে পার্টিসিপল মানেও কি ভার্বের সাথে আইএনজি। দুইটাই ভার্বের সাথে আইএনজি, বাট দুইটাই এইটা সলভ করতে গিয়ে অনেক স্টুডেন্ট ভুল করে আসে। আমি তোমাকে কতগুলো প্রশ্ন এখানে বোর্ডে তুলে দিছি। আই লাইক ট্রাভেলিং টু ডিফারেন্ট প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড। তো এই যে আমি এক্সাম্পলগুলো দিয়েছি, এই এক্সাম্পলগুলো যদি তুমি মনোযোগ দিয়ে দেখো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এক্সাম্পলগুলো এসেছিলো। এটা এসেছিলো ঢাবিতে এসেছিলো। এইটা আমি জাস্ট তোমাদের এক কথায় তুলে দিয়েছি, বাট অপশন আকারে তোমার ঢাবিতে এসেছিলো। এটা এসেছিলো সাসের বি ইউনিটে, এটা হচ্ছে জিএসটিতে এসেছিলো, এটা রাজশাহীতে, এটা জগন্নাথে। এভাবে যে এসেছিলো আমি সবগুলো লাইন কিন্তু তুলে দিয়েছি এবং আমি বিশ্বাস করি তোমার আজকের এই ক্লাস করার মাধ্যমে তোমার জিরানের পার্টিসিপেল আর কোনো সমস্যা থাকবে না। সো ফার্স্ট যে কথাটা বলবো জিরান নিয়ে, যেহেতু সবগুলো এক্সাম জিরানের, এরপরে দেবো হচ্ছে পার্টিসিপেলের। সো যেহেতু জিরান নিয়ে কথা বলতেছি, কথা বলবো প্রথমে আমরা কথা বলবো জিরান নিয়ে। জিরানটা মূলত কি? যে জিরান ভার্বের সাথে আইএনজি, বাট জিরান বসে তার অবস্থানটা কোথায় এটা আমাদের মনে রাখতে হবে। জিরানের অবস্থান সবসময় নাউনে বসে। কি? নাউনে। তাহলে আমরা বলবো যে জিরান মানে নাউন। জিরান মানে কি? জিরান মানে হচ্ছে নাউন। জিরানের অবস্থানটা অলওয়েজ নাউনের জায়গা থাকবে। জিরানের অবস্থান অলওয়েজ কোথায় থাকবে? নাউনের জায়গায় থাকবে। তো আমরা বলতে পারি যে জিরান মানে কি? নাউন। সো আমি তোমাকে জাস্ট তিনটা টেকনিক দেব, যে তিনটা বা দুইটা টেকনিকের মাধ্যমে তুমি জিরান একদম চোখ বন্ধ করে সলভ করতে পারবা। ফার্স্ট যে টেকনিকটার কথা তোমাকে বলবো, যে যেখানে তুমি নাউন দেখবা, যেখানে তুমি নাউন দেখবা সেইটাই জিরান। ক্লিয়ার? যেখানে নাউন সেইটাই জিরান। যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দটা ইট দ্বারা রিপ্লেস করা যায় তাহলে জিরান। আর একটা হচ্ছে স্থির। যদি বাক্যের অর্থটা কি বোঝায়? স্থির বোঝায়, তাহলে জিরান। জাস্ট এই তিনটা টেকনিক কথা মনে রাখো, তাহলে তোমার জিরান একবারেই শেষ। দেখো, জিরান হচ্ছে সবসময় অলওয়েজ নাউনের জায়গায় বসবে। মানে যেখানে তুমি নাউন, যেখানে নাউন থাকে সেই জায়গায় যদি তুমি ভার্বযুক্ত আইএনজি যুক্ত কোনো শব্দ দেখতে পাও, সেটা অবশ্যই চোখ বন্ধ করে কি জিরান। এবং ইট দ্বারা যদি সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দটা রিপ্লেস করা যায় তাহলে জিরান। এবং যদি বাক্যের অর্থটা আইএনজি যুক্ত শব্দটার মাধ্যমে স্থির বোঝায় তাহলে সেটা জিরান। তোমাদের জিরান শেষ। এখন কথা হলো ভাই কেমনে শেষ, একটু এক্সাম্পল দেখান। দেখো এইদিকে, এইদিকে দেখো, এইদিকে। এখন দেখো তোমাকে আমি সলভ করে দেখাচ্ছি যে কোনটা জিরান কোনটা পার্টিসিপল। দেখো, প্রথমে জিরান নিয়ে কথা বলবো। বলছে আই লাইক ট্রাভেলিং। আই লাইক ট্রাভেলিং। এখন আমার কথা, আই লাইক ট্রাভেলিং, এই ট্রাভেলিং শব্দটা তুমি বাদ দাও, দিয়ে এখানে কি বসাও? ইট বসাও। ইট। আমি এখানে ইট বসাইলাম। মনে করো এই ট্রাভেলিং শব্দটার মধ্যে কি বসাবো? ইট বসাবো। এখানে ইট বসাও ভাই, এখানে ইট বসাও। তাহলে এখন দেখো আই লাইক ইট, মিলে গেছে না? আই লাইক ইট। তাহলে যেহেতু ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, যে আই লাইক ইট, ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, সো আমরা চোখ বন্ধ করে কি করব? এটা জিরান। ভাই আর কোনো দিকে তাকানোর দরকার নেই, জিরান। আমি মানে জানি না, আমি নিয়ম জানি না, আমার কিছু জানার দরকার নেই, আমাকে এডমিশনে ভালো করতে হবে। সো তোমাকে টেকনিকে কাজ করতে হবে। সো আই লাইক ইট, যেহেতু ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, এটা জিরান ভাই। চোখ বন্ধ করে তুমি দেখবা, মাস্টার বুক বের করে দেখবা যে বিগত সালে যতগুলো প্রশ্ন এসেছে দেখবা বেশিরভাগ কোশ্চেনে ইট দ্বারা রিপ্লেস করো তাহলে মিলে যাচ্ছে। সো এটা জিরান। তারপর একটা দেখো, দ্য রিডিং অফ। দ্য রিডিং অফ, এইটা তোমার মনে রাখতে হবে। দেখো, আমরা জানি আর্টিকেলের পর কি থাকে? নাউন থাকে। আর্টিকেলের পর একটা শব্দ থাকলে নাউন। ভাই তুমি একটু দেখো তো, আর্টিকেল আছে না? আর্টিকেলের পর একটা শব্দ আছে, এটার নাম কি? নাউন। অবশ্যই নাউন। এবং আমরা এটা যদি ইংলিশ নিয়ম, ইংলিশে যদি গ্রামার ফলো করতে যাই, এটার নাম হেড ওয়ার্ড। কি ওয়ার্ড? হেড ওয়ার্ড। এটার নাম হচ্ছে হেড ওয়ার্ড। আর একটা আমরা নিয়ম পড়ছিলাম যে হচ্ছে প্রিপজিশন প্লাস নাউন
প্লাস আর্টিকেল। দেখো ভাই একটা নিয়ম করেছিলাম না আমরা যে হচ্ছে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে কি থাকবে, নাউন থাকবে ভাই। তাহলে তুমি দেখো এখানে কি আছে, প্রিপজিশন আছে, এখানে কি আছে, আর্টিকেল আছে, সরি এখানে হচ্ছে প্রিপজিশন আছে, এখানে প্রিপজিশন আছে, এখানে আর্টিকেল আছে। তাহলে এই যে প্রিপজিশন এবং আর্টিকেলের মাঝখানে যে রিডিং শব্দটা বসছে তাহলে অবশ্যই অবশ্যই এটা কি ভাই, নাউন। অবশ্যই অবশ্যই কি এটা কি, নাউন। তা আমি বলছিলাম তোমাকে যেটাই নাউন ওইটাই জিরান, যেটাই নাউন ওইটাই জিরান। সো এটা 100% চোখ বন্ধ করে এটা কি, জিরান। সো আশা করি বুঝতে পারছো। তারপরেগুলো একটু দেখি আমরা। এটা এসেছিল রাজশাহীতে, বলছে শি এনজয়স সুইমিং, শি এনজয়স সুইমিং। এখন কথা হলো ভাই সুইমিং শব্দটা এইখানে তুমি মনে মনে ইট বসাও ভাই, কি বসাবা, ইট বসাও, ইট বসাও ভাইয়া। শি এনজয়স ইট, একদম মিলে গেছে ভাই। দেখো শি এনজয়স ইট একদম মিলে গেছে। যেহেতু ইট দ্বারা এই যে ভার্বের সাথে আইনযুক্ত শব্দটা রিপ্লেস করা যাচ্ছে, সো আমরা চোখ বন্ধ করে কি দেখাবো, জিরান। সো 100% এটা কি ভাইয়া, জিরান, জিরান। বুঝতে পারছি। তারপরে দেখো স্মোকিং কজেস ক্যান্সার, স্মোকিং কজেস ক্যান্সার। এখন তোমাকে বলছে যে স্মোকিং শব্দটা জিরান নাকি পার্টিসিপল। একদম ইজি ভাইয়া, তোমাকে আমি বলছি, তুমি আগে দেখবে নাউনের জায়গায় আছে কিনা। ভার্বের আগে বসছে মানে তো এমনিতেই এটা নাউন। সো তার আগে দেখো তোমাকে বলছে ইট দ্বারা যদি রিপ্লেস করা যায় তাহলে সেটা জিরান, যদি ইট দ্বারা রিপ্লেস করা যায়। সো আমরা এই স্মোকিং শব্দটা বাদ দিলাম ভাই, দিয়ে ওখানে তুমি কি বসাও, ইট বসাও, ইট বসাও। স্মোকিং শব্দটা এখানে কি বসাও, ইট বসাও। তাহলে আমি যদি ইট বসাই তুমি দেখো ইট কজেস ক্যান্সার, মিলে গেছে ভাই, ইট কজেস ক্যান্সার। ইট দ্বারা রিপ্লেস করা গেছে না ভাই, এটা জিরান। বুঝাতে পারছি, এটা জিরান ভাই, চোখ বন্ধ করে বলবা এটা জিরান। ওকে, তারপর আসো রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। এটা এসেছিল জিইউ এবং জিএনইউতে। দেখো এমনিতেই তো বি ভার্বের আগে বসছে, ভার্বের আগে বসলে সেটা কি, সাবজেক্ট। মনে রাখবা জিরান হচ্ছে সবসময় সাবজেক্টের জায়গায় বসে, আবার পার্টিসিপলও বসে। তো এই জিরান মাঝে মাঝে সাবজেক্টের জায়গাও বসে। সো তুমি দেখো ইজ ভার্বের আগে বসছে আইএনজি যুক্ত, এমনিতে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় কি বসে, নাউন বসে। সো এটা আসলেই নাউন। যেমন আমরা এমনিতে ধরতে পারলাম যে এটা কি, নাউন। এটা কি, নাউন। নাউনের জায়গায় কি বসে ভাই, জিরান। আচ্ছা ওইটা বুঝলাম না, কিন্তু ইট দ্বারা রিপ্লেস করে দেখেন, ইট ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। মিলে গেছে ভাই, ইট ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, ইট ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, কি দ্বারা, ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে। যেহেতু ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে তার মানে এটা কি হবে ভাই, চোখ বন্ধ করে জিরান। ওকে, তারপর আসো ওয়ার্কিং। দেখো বি ভার্বের আগে বসতে, এমনিতেই স্বাভাবিকভাবে এটাকে বোঝা যাচ্ছে জিরান। কিন্তু আমি যদি এটাকে কি বলবো, এটা যেহেতু ভার্বের সাথে আইএনজি এবং হচ্ছে সাবজেক্টের, ভার্বের আগে বসছে সাবজেক্ট, নাউনের জায়গায় বসছে, তার মানে এটা ভাই চোখ বন্ধ করে কি হবে, জিরান। তোমাদের জিরান নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। জাস্ট তিনটে কথা মনে রাখবা, সাবজেক্টের জায়গায় যেটা বসে এটা সবসময় জিরান হয়, এবং হচ্ছে নাউন, নাউন অর্থাৎ যেটাই জিরান সেইটাই নাউন। নাউনের জায়গায় ভার্বের সাথে আইনযুক্ত শব্দ দেখলেই জিরান। এবং হচ্ছে ইট দ্বারা বেশিরভাগ জিরানে ইট দ্বারা রিপ্লেস করা গেলেই কি, জিরান। এবং হচ্ছে স্থির বোঝাবে, বাক্যগুলো স্থির বোঝালে জিরান। মনে রাখবা নাউন মানে জিরান, অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল। এখন চলো অ্যাডজেক্টিভ নিয়ে শুরু করি। অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল বোঝাই দেখো, এবং পার্টিসিপল শেখানোর জন্য জাস্ট কয়েকটা কথা মনে রাখবা, যে পার্টিসিপল মানেই অ্যাডজেক্টিভ। পার্টিসিপল মানে কি, অ্যাডজেক্টিভ। এবং পার্টিসিপলটা হচ্ছে কি, চলমান বোঝাবে। কি বোঝাবে, ভাই দেখো এই দুটো কথা যদি তুমি মনে রাখতে পারো, যে পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ এবং হচ্ছে পার্টিসিপলটা চলমান বোঝাবে, তাহলে তোমার পার্টিসিপল শেষ। এবং দেখো আমি তোমাকে কিভাবে বুঝিয়ে দেই। দেখো পার্টিসিপল মানে কি ভাই, অ্যাডজেক্টিভ। তার মানে তোমার অ্যাডজেক্টিভ যত জায়গায় থাকবে, অ্যাডজেক্টিভের যে অবস্থানটা, এই অ্যাডজেক্টিভের অবস্থানের মধ্যে যদি ভার্বের সাথে আইনযুক্ত শব্দ দেখো ভাই, সেটা চোখ বন্ধ করে কি দেখাবা, পার্টিসিপল। এখন দেখো ভাই এক্সাম্পল দেখান। দেখো বিভিন্ন পরীক্ষায় এসেছিল এবং এইটা বিসিএসে এসেছিল এবং এটা বিভিন্ন পরীক্ষায় এসেছিল। আমি একটু দেখাই কয়েকটা। দেখো দ্য গার্ল ডান্সিং, কি বোঝাইছে ভাই, দ্য গার্ল ডান্সিং। দেখো এই ডান্সটা কে করতেছে, গার্ল করতেছে, তার মানে কি ডান্সটা চলমান। দ্য গার্ল ডান্সিং ইজ মাই ডটার, মানে কি দেখো এই যে ডান্সিং শব্দটা দেখো ভাই। আচ্ছা আরেকটা কথা, এটা দেখো গার্লটা হচ্ছে ডান্স করতেছে আর কি, এই যে করতেছে না সেটা হচ্ছে তোমার কি, পার্টিসিপল। এখন আরেকটা কথা দেখো, তোমাকে এখানে একটা লেখছি চলমান বোঝাবে, একটু মনোযোগ দিয়ে, যে তোমার এখানে কি বিভার্ব আসছে না ভাই, বিভার্বের আগের শব্দটা হচ্ছে কি, দ্য গার্ল। দ্য গার্ল ওয়াজ কি, ডান্সিং। ডান্সিং শব্দ কি, চলমান না।
যেহেতু চলমান ভাইয়া, সেহেতু এটা চোখ বন্ধ করে কি দেখাবা? পার্টিসিপল দাগাবা। মানে চলমান বোঝালে কি? পার্টিসিপল। এখন নিচের মধ্যে দেখো, লুক এট দ্য ফ্লাইং বার্ড। দেখো, এই দেখো ফ্লাইং বার্ড। তুমি জাস্ট মনে রাখবা যে শব্দটার নিচে আন্ডারলাইন করা থাকবে, যদি তারপরে কোনো শব্দ থাকে সেইটা, অথবা তার সামনে যদি কোনো শব্দ থাকে সেইটা, দেখবা চলমান বোঝায় কিনা। দেখো পাখিটা কেমন? ফ্লাইং। পাখিটা কেমন ভাই? ফ্লাইং। যেহেতু পাখিটা ফ্লাইং বার্ড, সেহেতু এটা কি হবে? এটা তোমার হচ্ছে পার্টিসিপল হবে। বুঝতে পারছো ভাইয়া? তারপর দেখো, হি ইজ ফন্ড অফ ফিশিং। এইটা কিন্তু ভাই কি? ফন্ড অফ ফিশিং। এটা কিন্তু তোমার জিরান। কথা হলো কি, আমরা জিরান ভাইয়া প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পর একটা শব্দ থাকলে কি হয় ভাইয়া? নাউন হয়। আমরা জানি প্রিপোজিশনের পর কি বসে? নাউন বসে। প্রিপোজিশনের পর কি বসে? নাউন বসে। একটু আগেই শিখাইছি তোমাদেরকে যে যেইটাই নাউন সেইটাই জিরান। তার মানে হি ইজ ফন্ড অফ ফিশিং, এই ফিশিং শব্দটা 100% জিরান। 100% কি? জিরান। 100% ভাই কি? জিরান। তারপর একটু দেখো, ইট ইজ ইন্টারেস্টিং। দেখো, ইট ইজ ইন্টারেস্টিং। ঠিক আছে, ইন্টারেস্টিং শব্দটা ভার্বের সাথে আইএনজি। কিন্তু ভাইয়া এই যে তোমার ইজ আছে, ইজের পর ইজ যদি কোনো শব্দ থাকে, তারপর আইএনজি যুক্ত শব্দগুলো যেগুলো আছে এগুলো অ্যাডজেক্টিভ। এবং ইন্টারেস্টিং শব্দটা নিজে একটা অ্যাডজেক্টিভ শব্দ। যেহেতু অ্যাডজেক্টিভ ভাইয়া, সেহেতু এটা কি হবে? পার্টিসিপল হবে। এবং আমরা জানি লিঙ্কিং ভার্বের পর কি বসে? অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পর কি বসে ভাইয়া? অ্যাডজেক্টিভ। ইজ একটা লিঙ্কিং ভার্ব, এবং ইজের পর যেহেতু ইন্টারেস্টিং বসছে, সো আমরা এটা বলবো পার্টিসিপল। চোখ বন্ধ করে জাস্ট দুইটা কথা মনে রাখবা। ডু নট গেট ইনটু দ্য রানিং ট্রেন। ট্রেনটা কেমন ভাইয়া? রানিং ট্রেনটা কেমন? রানিং ট্রেন। গালটা কেমন? ডান্সিং গার্ল। তারপর হচ্ছে পাখিটা কেমন? ফ্লাইং বার্ড। দেখো চলন্ত বোঝাচ্ছে। যদি চলন্ত বোঝায় ভাইয়া, তাহলে চোখ বন্ধ করে পার্টিসিপল দেখাবা। চোখ বন্ধ করে কি দেখাবা? পার্টিসিপল দেখাবা। এবং অ্যাডজেক্টিভের যতগুলো স্থান রয়েছে, ডিটারমিনারের পর অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে? ডিটারমিনারের পর নাউন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন, সরি। সো সেক্ষেত্রে তোমরা আগে দেখবা যে অ্যাডজেক্টিভের অবস্থানটা কোথায়। এই অ্যাডজেক্টিভের অবস্থান যদি ধরতে পারো, এবং অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে, লিঙ্কিং ভার্বের পর বসে, এই যে অ্যাডজেক্টিভের অবস্থান বুঝতে পারলে, অ্যাডজেক্টিভের জায়গায় যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো শব্দ থাকে ভাইয়া, তাহলে চোখ বন্ধ করে পার্টিসিপল দেখাবা। এবং হচ্ছে তোমার চলমান বোঝালে কি দেখাবো? পার্টিসিপল দেখাবো। সো আমরা তোমাকে যে কথাটা বললাম আর কি, দেখো তোমাদেরকে জিরানের ক্ষেত্রে কি কি বলছি। জিরান হচ্ছে ইট দ্বারা রিপ্লেস করা যাবে। কি দ্বারা? ইট দ্বারা রিপ্লেস করা যাবে। এবং যেটাই জিরান সেটাই হচ্ছে নাউনের অবস্থানে বসবে। নাউন, জিরান মানে হচ্ছে নাউন। নাউনের জায়গায় তোমার কি বসবে? জিরান বসবে। এবং ইট দ্বারা রিপ্লেস করা যাবে। তারপর একটা বলছিলাম যে আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। এই নাউনটা হচ্ছে কি? তোমার জিরান ভাইয়া। তারপর প্রিপোজিশনের পর, অর্থাৎ হচ্ছে আমরা এক কথায় নাউনের যে অবস্থানটা, এটা হচ্ছে তোমার কি? জিরান। আর হচ্ছে আরেকটা স্থির বোঝাবে। কি বোঝাবে? স্থির বাক্য আর কি। আর পার্টিসিপলটা কি শিখলাম ভাইয়া? পার্টিসিপল কি শিখলাম? চলমান বোঝাবে। যেটাই পার্টিসিপল এইটাই অ্যাডজেক্টিভ। ভাই অ্যাডজেক্টিভ যেটাই পার্টিসিপল এটাই অ্যাডজেক্টিভ। মানে অ্যাডজেক্টিভের যতগুলো জায়গা আছে সবগুলো জায়গায় যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে পার্টিসিপল হবে। এবং আশা করি এই জিরান আর পার্টিসিপল নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন নাই। এবং নেক্সটে তোমাদের যে টপিকটা সমস্যা, সেই টপিকটা বললে, কমেন্ট করলে, আমাদের পেজে নক করলে আমরা সেই সম্পর্কে ভিডিও বানাবো। এবং আমাদের মাস্টার বুকস এডমিশন শিক্ষার্থীদের জন্য, এই মাস্টার বুকের জন্য 150টা এক্সামের ব্যবস্থা করা হয়েছে। 150টা এক্সাম শুধুমাত্র মাস্টার বুকের উপর আমরা শেষ করে দেব। সো এই কোর্স ফি মাত্র 150 টাকা। এবং যারা আগামী 10 তারিখের আগে ভর্তি হবে তাদের জন্য শুধুমাত্র 100 টাকায়। সো যারা মাস্টার বুক শেষ করার জন্য 150টা এক্সাম চাচ্ছ, আমার পেজে নক করলে অথবা আমাকে নক করলে তোমাকে পার্সোনাল গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ধন্যবাদ।